সাকিব খান কই? সাকিব খানকে আমার নেক্সট মুভিতে চাই আমি। সাকিব খান বানিয়ে সাকিব খান শোনেন শোনেন আমি একটা কথা বলি হ্যাঁ হিরো আছে কিন্তু আমার সাকিব খানের মতো কোনো সাকিব খান হতে পারবে না যতই সাকিব খান আনেন আমার সামনে। না না সেটা দেখতে পারেন বাট হচ্ছে সাকিব খান ছাড়া আমার অন্য কারোর প্রতি ফিল আসবে না। আমার সাকিব খানকেই লাগবে, আমার সাকিব খানকেই লাগবে কারণ সাকিব খান থাকলে আমি যেটা পারি না তার থেকে বেশি দেখাই দিব। ওকে নতুন একটা সাকিব খানকে দেখলাম। না না পুরান কখনোই হতে পারে না, পুরান সাকিবের বয়স আরো বেশি। এই সাকিব খান যেটাকে দেখলাম না তার বয়স 18 থেকে বেশি হতেই পারে না। এই সাকিবকে দেখে আমার একটা জিনিস ইচ্ছে করছিল যে এর নায়িকা হয়েই ছাড়বো, আমি এর সাথে মুভি বানিয়েই ছাড়বো। হ্যাঁ একদম সব আমার মনে হয় যে এই সিনেমাটা যারা না দেখবে তারা হচ্ছে অনেক বড় কিছু মিস করে ফেলবে আর তুফান একদম তুফান ছড়িয়ে দেবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে তুফান 2 আসতে চলেছে। হ্যাঁ তুফানের লুক দেখে আমার মাথা ঘুরে গেছে একদমই। আর সবচেয়ে বড় কথা যে এইটা সবাই খুব দুর্দান্ত অ্যাক্টিং করেছে, দুর্দান্ত পারফরমেন্স করেছে সবাই। আমার মনে হয়েছে যে সাকিব খান সবচেয়ে বেস্ট অ্যাক্টিং দিয়েছে। আর স্পেশাল ধন্যবাদ হচ্ছে আমাদের রায়হান রাফি ভাইয়াকে, তার জন্য আমরা আজকে একটা নতুন সাকিব খানকে দেখতে পারলাম। তুফান কি আসলে অনেকেই বলছে কয়েকদিন পর ছিল টর্নেডো সৃষ্টি করতে পারে বাংলাদেশে, আপনার কি মনে হয়? শোনেন আমি আপনাদেরকে একটা কথাই বলি, এই ঈদে তুফান ছাড়া কোনো কথা হবে না কারণ এরকম পারফেক্ট অ্যাক্টিং আমার মনে হয় আরো বড় বড় হিরো আসলেও এরকম পারফেক্ট অ্যাক্টিং করতে পারবে না। আর সাকিব খানের উপরে কোনো কথা সাকিব খানের নায়িকা হতে চান, মিমির জায়গায় যদি আপনি থাকতেন কি করতেন? আমি না মনে মনে একটা কথা টেনশন করতেছিলাম যে আমাকে কেন এই সিনেমার সুযোগ দেওয়া হলো না, আমাকে এই সিনেমার সুযোগ দিলে আমি আরো বেশি করে ফাটাই দিতাম। আপনার কাছে উড়াধুরা গান এবং সাথে নাচ দেখতে পারি? সাকিবের পাগলা ফ্যান যেটাকে বলে। তুফান দেখা হয়েছে? হ্যাঁ দেখেছি তো। প্রতি বছর আসেন আমরা দেখি। জি শুধু প্রতি বছর সাকিব খানের ছবি বের হলে সর্বপ্রথম আমাকেই দেখা যায় কারণ আমি হচ্ছে সাকিব খানের পাগলা ফ্যান। ইভেন হচ্ছে আমি তার সাথে মুভি করতে চাই, সিনেমা দেখে দেখে হচ্ছে আমি অভিজ্ঞতা অর্জন করতেছি। এই ছবির কোন বিষয়টা ভালো লাগছে? এই ছবির কোন দৃশ্যটা ভালো লাগছে, লাস্টে একটা সিন দেখানো হয়েছিল যে মিমি চক্রবর্তী হচ্ছে আসল তুফানকে ধরিয়ে দিয়েছে। এই সিনটা এখনই কিছুই বলা যাবে না কারণ যে সিনেমাটা না দেখবে আমি বলবো যে চরম বোকামি করবে কারণ এই একটা সিনেমা ভিন্ন রকমের একটা সিনেমা বানিয়েছে আমাদের রায়হান রাফি ভাইয়া, তাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার বলার ভাষা নেই। ওরে বাবা তার অভিনয় দেখে মনে হয়েছে যে 18 বছরের কচি খোকা, হ্যাঁ তার অভিনয় একদম সুপার লেভেলের ছিল, সুপার লেভেলের। আমি নতুন করে প্রেমে পড়ে গেছি। হ্যাঁ মেকিং খুবই ভালো, আমার মনে হয় যে অন্য সব ডিরেক্টররা এটা হলে পারতো না। আর আমাদের দেশে যে একজন সুপারস্টার আছে সাকিব খান, এটা হচ্ছে রায়হান রাফি প্রমাণ করিয়ে দিয়েছে। এটা হচ্ছে টি শার্ট। হ্যাঁ হ্যাঁ আমরা যারা সাকিবিয়ান তাদের গায়ে এটা দেখতে পারবেন। আমরা 1 মিনিট 2015-তে মেরিল প্রথম আলোতে সাকিব খান একটা কথা বলেছিলেন যে খুব কষ্ট নিয়ে বলেছিলেন যে সবাই বলতো সাকিব খানের মুভি একমাত্র রিক্সাওয়ালারাই দেখে, আদারওয়াইজ কোনো কেউ দেখে না। সাকিব খান প্রমাণ করেছে আফটার 8 ইয়ার্স নট অনলি রিক্সাওয়ালা, অল ক্লাসেস অফ পিপল ইন দ্য বাংলাদেশ সবাই সাকিব খানের মুভি দেখে। সাকিব খানের মুভি দেখতে কোনো লেভেল লাগে না, কোনো হাই ক্লাস লাগে না, লো ক্লাস লাগে না, মিডল ক্লাস লাগে না। সাকিব খান এমন মুভি ক্রিয়েট করে বাংলাদেশে যেই মুভিগুলো সারা বাংলা
বাংলাদেশের সবাই দেখবে। তুফান ঝড় বাংলাদেশে 2024 সাল, ইটস 2024, এখন চলছে। আই হোপ ইট উইল বি 2034। 10 বছর এই তুফানের রেস থাকবে। কয়বার দেখবেন আপনি? আমি মুভিটা হলে দেখব মিনিমাম 10 থেকে 15 বার। এরপরে আমার যখনই ইচ্ছা হবে বাংলা কোনো মুভি দেখব, ঠিক তখনই আমি মুভিতে ইউটিউবে কিংবা আমি কোনো অ্যাপে গিয়ে চরকিতে গিয়ে একমাত্র তুফান দেখবো আমার মনের ক্ষুধা মিটানো পর্যন্ত। ইয়েস, তুফানকে থ্যাঙ্কস, সাকিবকে থ্যাঙ্কস, রায়ান রাফিকে থ্যাঙ্কস, বাংলাদেশের চলচ্চিত্রের যারা এরকম ভালো মুভি মেক করে অল ওভার সবাইকে থ্যাঙ্কস। সব কিছুই ঠিক ছিল, আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর দুষ্টু কোকিল যে গানটা, ওইটা তো আমি একদম আমার অনেক ভালো লেগেছে। দুষ্টু কোকিল যে গানটা, জি দুষ্টু কোকিল, দুষ্টু কোকিল তো হচ্ছে আমি আজকে শুনলাম, এর আগে ট্রেইলার, এই জন্য বেশি মাথায় নেই। তবে উড়াধুরা গানটা আছে, আগুন দাও লাগাইয়া মনেরই ঘরে, সরি আমি একটু মাঝখান থেকে গেছি। সখা গো প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আমরা তাদের অনুভূতি নিলাম। দর্শক, এখানে অসংখ্য ভক্ত বের হয়েছে শাকিব খানের, তারা একই কথা বললেন, তুফান বয়ে এসছে এবং তুফান বয়ে যাচ্ছে সিনেমা হলে। যাই হোক দর্শক, আমরা এখানে চঞ্চল চৌধুরী